সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজ সানডে, তো আমাদের এখানে দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমি গিয়েছিলাম বাজার থেকে নদীর টাটকা মায়া মাছ নিয়ে এসেছি। আজ আমি করব মায়া মাছের ঝাল। তো মায়া মাছের ঝাল করার জন্য আমি আলু, পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি। আর মায়া মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম। এরপরে আমি লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো এই বর্ষার দিনে তোমরা কে নদীর টাটকা মায়া মাছের ঝাল খেতে পছন্দ করো, প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে মায়া মাছের ঝাল। এখন আমি মাছগুলোকে ছাকা তেলে ভেজে তুলে নেব। আর মাছগুলো এত নরম হয় যে মাছ ভাজতে আমার খুব ভয় লাগে, যদি ভেঙে যায় তো মাছগুলো গোটা থাকবে না। তাই আমি হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। তো আমি খুব সাবধানে নাড়ছিলাম মাছগুলো যাতে ভেঙে না যায়। তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে সেই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে হালকা একটু নেড়ে নেব। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো আলু। আমি এই চুনো মাছের ঝাল করার জন্য আলু সাধারণত এইভাবেই কাটি, কারণ মাছগুলো যেহেতু ছোটো মাছ, তাই আলুগুলো একটু সরু সরু করে কাটতে হয়, তাতে আলুটা ভালো করে গলে যায়। তো আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আমি একসাথে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে লাল করে ভাজা পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো, কারণ পেঁয়াজ লাল লাল করে না ভাজলে তরকারির টেস্ট আসে না। তো আমার এইদিকে লাল লাল করে পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। তো টমেটোগুলো দেওয়ার পর আমি টমেটোর ওপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ দিলে টমেটোটা গলে যায়। আর টমেটোর থেকে যে টমেটো গলে যাওয়ার পর টমেটোটা সফট হয়ে যায়। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে, যেহেতু এটা চুনো মাছের ঝাল হচ্ছে, তো এর মধ্যে বেশি মশলাপাতি লাগে না। তো আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো জিরের গুঁড়োটা অল্প দেবো, লঙ্কার গুঁড়োটা অল্প দেবো, কারণ আমি আগে থেকে লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তো আমি বেশি ঝাল করব না, মাছের ঝাল হবে কিন্তু খুব বেশি ঝাল খেতে পারি না বলে লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিয়েছি। তো এরপরে আমি হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর উপরেই তরকারির টেস্টটা আসে, তো মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর টমেটোগুলো দেখো লবণ দেওয়ার পর টমেটোগুলো গলেও গেছে সুন্দরভাবে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে মশলা থেকে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু মাছের ঝাল হবে, আমি বেশি ঝোল করব না, তাই আমি বড় গ্লাসের হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো। আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো 10 মিনিট আমি এইভাবে কড়াইটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিলাম, দিয়ে দেখলাম আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই সামান্য পরিমাণ জল ছিল, আমি ঝোলটাকে আরেকটু শুকাবো। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা চুনো মাছগুলো। আর দেখো আমি ভেজে রাখা চুনো মাছগুলো কড়াই দিতে গিয়ে অর্ধেক কটা পড়েই গেল। আমি তাড়াহুড়ো করতে গেলে আমার যেন হাত থেকে সব কিছু পড়ে যায়। যাই হোক, আমি এইভাবে মাছগুলোকে দিয়ে কড়াইটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে ঝোলটা শুকিয়ে যায়, কারণ চুনো মাছের ঝাল হবে যেহেতু, তাই জলের পরিমাণটা বেশি থাকবে না। শুকনো শুকনো হলে চুনো মাছের ঝালটা খেতে স্বাদ লাগে। তো আমার চুনো মাছের ঝাল রেডি হয়ে গেছে। তোমরা কে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও।